আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি লেখাপড়া করে কি করবেন? আশ্চর্য হচ্ছেন, কেন আমি এই কথাটা বললাম? অনেকে হয়তো এটা শুনে আমাকে পাগল ভাবতে পারেন। কিন্তু কথাটা সত্য বলেছি, কেন নয়? আপনি মাস্টার্স কমপ্লিট করে ২৮ বছর পর আপনি একটা জব ইন্টারভিউ দিতে যান কিংবা একটা চাকরি করতে যান, যেই চাকরিটার সেলারিটা হবে ৳২০,০০০। হ্যাঁ, এইটা হতে পারে যে আপনি অ ভালো লেখাপড়া করেছেন কিংবা আপনার বাবার সম্পত্তি আছে অনেক, টাকা-পয়সা খরচ করে অনেক ভালো চাকরি নিতে পারবেন। এরকম সংখ্যা মাত্র ১০%। আর যারা ৯০% আছে তারা অধিকাংশরাই মাস্টার্স কমপ্লিট করে ৳২০,০০০ চাকরি নেওয়ার জন্য দিনের পর দিন ইন্টারভিউ দিয়ে যায়। আসলে এটাই কি আমাদের জীবনের সবচেয়ে বড় সফলতা? যা আমাদের মা-বাবারা আমাদেরকে শিখিয়েছেন, বড় হ, লেখাপড়া কর, চাকরি করতে হবে। তাহলে মাস্টার্স কমপ্লিট করে আপনি চাকরি করবেন ৳২০,০০০ য়, সেটা কি মানানসই? আচ্ছা ধরুন আপনি ২৮ বছর বয়সে ৳২০,০০০ চাকরি নিলেন। কিন্তু আপনার প্রতিবেশী এক ভাই যে কোনো লেখাপড়াই করেনি, সে একটা কাজ শিখেছে। ধরেন যেকোনো কাজ সে উম শিখতে পেরেছে, তার অভিজ্ঞতা আছে। সে ১৮ বছর বয়স থেকে সে টাকা ইনকাম করছে। তাহলে তার অভিজ্ঞতার সময়টা হবে ১০ বছর, ২৮ বছরে গিয়ে। একটা লোকের যদি বাংলাদেশের প্রেক্ষাপটে ১০ বছর অভিজ্ঞতা থাকে, তাহলে অনায়াসে তার সেলারিটা হবে নিম্নে ৩০ বা তার অধিক। তাহলে আপনি ২৮ বছর লেখাপড়া করে আপনার সেলারি হয়েছে ৳২০,০০০। আর উনি কোনো লেখাপড়া করেই নাই। একটা কাজের অভিজ্ঞতা অর্জন করেছে, তার সেলারিটা হয়েছে ৳৩০,০০০। সে ২০-২২ বছর বয়সে বিয়েও করে ফেলেছে। আপনি ২৮ বছর পর্যন্ত লেখাপড়া করে আরো সেটেলড হওয়ার জন্য আপনি সময় নিয়েছেন আরো ৫ বছর। তাহলে ৩৩ বছর বয়সে আপনি বিয়ে করেছেন। আর উনি বিয়ে করেছে ২২ বছর বয়সে। তাহলে পার্থক্যটা কোথায় রয়েছে? ১১ বছর। একটু খেয়াল রাখুন। আপনার ভাইয়ের সাথে পার্থক্য হয়েছে ১১ বছর। তিনি লেখাপড়া করেননি, আর আপনি লেখাপড়া করেছেন। আপনার যখন বিয়ের পর সন্তান হবে বা ৩৫ এ গিয়ে ৩৫ বছর বয়সে যখন আপনার সন্তান হবে, আপনার সেলারিটা তখন হবে ৩৫,০০০ বা ৩০,০০০। ধরে নিলাম ৳৩৫,০০০ সেলারি হয়েছে। আপনার সন্তান হয়েছে। বাংলাদেশের যা অবস্থা, ভৌগোলিক অবস্থান, আমাদের গড় আয়ু যা বলে, কিংবা যদি আপনি ৪৫ পর্যন্ত কার্যক্রম করতে পারেন, আপনার শরীর সেটা মানানসই হয়, দক্ষতার সাথে কাজ করতে পারেন, তাহলে আপনি যদি ৪৫ বছর পর্যন্ত কাজ করতে পারেন কিংবা আপনি যদি আল্লাহ না করুক ৫০ বছর বয়সে মারা যান, তাহলে আপনার সন্তানের বয়স হবে ১৩ বছর। যদি সেটা মেয়ে হয় তাহলে বড় হয়ে যাবে, আর যদি ছেলে হয় তাহলে সে কাজ করার ক্ষমতা রাখে না। আর যেই ছেলেটা লেখাপড়া করেনি, ২২ বছর বয়সে বিয়ে করেছে, একটা কাজের অভিজ্ঞতা সে অর্জন করেছে, তার সেলারিটা ৩৫ বছর পর যদি ৳৩৫,০০০ ও হয়, যেহেতু আপনি লেখাপড়া করেছেন আপনার সেলারি পরবর্তী পর্যায়ে বেড়ে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু যে লেখাপড়া করেনি তার সেলারিটা ৩৫ ই ধরে নিলাম। তার যদি ছেলে হয় তাহলে তার বয়সটা কত হবে?
৫০ বছর বয়সে তার ছেলের বয়সটা কত হবে? ২৮ বছর কিংবা ২৫ বছর হতে পারে। ধরুন না এত হিসেব না করেও ওই ব্যক্তির ছেলের বয়সটা হতে পারে ২০ বছর বয়স। এই ২০ বছর বয়সে যদি এই ২০ বছর বয়স হওয়ার পর যদি বাবাটা মারা যায়, ওই ভাইটা মারা যায়, তাহলে ছেলেটা ইনকাম করে খেতে পারবে। কিন্তু আপনার ছেলের বয়স যখন ১৩ বছর হবে আপনি মারা যাবেন, তাহলে কি আপনি আপ আপনার ছেলে ইনকাম করতে পারবে? না। তাহলে আপনি কি করছেন? আপনি লম্বা সময় লেখাপড়া করে ২৮ থেকে ৩০ বছর বয়স পর্যন্ত লেখাপড়া করে যেই অর্জনটা করেছেন, চাকরি করছেন, তাতে ৫০ বছর বয়সে গিয়ে আপনি আপনার ফ্যামিলিকে বিপদে ফেলে দিচ্ছেন। আর যিনি লেখাপড়া করেনি, তার ফ্যামিলিটা কিন্তু বিপদে পড়ছে না। এই ক্যালকুলেশনটা আসলে আমরা কখনো করি না। তাই বলে এটা নয় যে আমি বলছি যে আপনারা ২০-২২ বছরে বিয়ে করেন। আমি এটা বলছি যে অন্তত ২০-২২ বছর নয় ২৫ বছরের মধ্যে আপনি বিয়ের কাজটা সম্পন্ন করেন এবং যদি আপনি লেখাপড়া করতে চান, মাস্টার্স কমপ্লিট করবেন ২৮ বছর বয়স পর্যন্ত কোনো সমস্যা নেই। তবে লেখাপড়ার পাশাপাশি যেকোনো একটা কাজের স্কিল অর্জন করা আপনার জন্য জরুরি। সেটা হতে পারে ১৮ কিংবা ১৯ বছর বয়স থেকে কিংবা এর আগেও হতে পারে। এখন যারা লেখাপড়া করছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা আ লেখাপড়ার পাশাপাশি কোনো একটা কাজ শিখুন যেটা আপনাকে কাজে দেবে, যেটা উম যার থেকে আপনি ইনকাম করতে পারবেন। কারণ আমাদের পিতামাতারা এতটা বড়লোক না বা এত টাকা-পয়সা বা এত সম্পদের মালিক নয় যে আপনাকে বিশাল অঙ্কের একটা টাকার ঘুষ দিয়ে চাকরি দিয়ে দিবে। তাই আপনি আপনার জীবন গড়ার জন্য অবশ্যই আপনাকে লেখাপড়ার পাশাপাশি কাজ শিখুন। আমি উদাহরণটা দিলাম এইজন্য যে আপনারা লেখাপড়া ছেড়ে দেবেন তা নয়। কিন্তু লেখাপড়ার পাশাপাশি যেকোনো একটা কাজ আপনাকে শিখতে হবে, জানতে হবে যাতে করে আপনি টাকা ইনকাম করতে পারেন এবং আপনার পরিবার-পরিজনকে ভালো রাখতে পারেন। ধন্যবাদ।